নাটক যদি শিখতে হয় এদের কাছে শেখো। অল্প বয়সে বিয়ে করলে ফ্যাসিলিটি দেখো। সময় এখন খারাপ চলছে, বিশ্বাস নেই কারোর। ফ্রিতে বন্ধু মদ খাইয়ে পোঁত বেড়ে গেল। চারিদিকে এখন দুর্যোগ চলছে, পোঁত বাঁচানোর লড়াই। আমার বড় চাপ নেই, পোঁদের তালা মেরে ঘুমায়। সব ভালো তো? ভুলে টুলে গেছো নাকি মনে রেখেছো? আজকের টপিক হচ্ছে ছাত্রীদের মিটআপ। মানে চারিদিকে যা চলছে, মানে সেগুলো সহ্য করে আমি কি আর বসে থাকতে পারি? চলো মারা তাহলে শুরু করা যাক। পচা হ্যান্ডেল মেরে দাও মারা। सारे हिजड़े आए हैं। তোমরা কি ভাবছো গানটা আমি সিলেক্ট করেছি? আরে না গো, সারা নিজেরাই দেখে ওই হিজড়া গানটা লাগিয়ে ছেড়েছে ইনস্টাগ্রামে। এতদিন মারা স্যান্ডিকে রাগানোর জন্য আমি ওকে হিজড়া বলতাম, কিন্তু না মারা, ওদেরকে হিজড়া বলে ওরা আরো বেশি খুশি হয়। বলছি আগে কার পত্র আনবক্সিং করব? এই আমারটা না, আমারটা আমি ভালো মুখে নিতে পারি। দেখো মারা, সবকিছু আমি মেনে নিতে পারি, ছেলেরা ছেলেদের পোদ মারছে এটাও আমি অ্যাপ্রিসিয়েট করলাম, কিন্তু মারা যখন আমি শুনলাম बंगाल का सबसे बड़ा क्रिएटर नाइटी बोदी आपसे मिलने आया है। বা স্যান্ডি যদি ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়, তাহলে আমিও মারা সানি লিওনের বয়ফ্রেন্ড। মানে হালকাই নিচ্ছ নাকি? স্যান্ডি কে এবং কত বড় মাপের সেলিব্রিটি, এটা যদি তোমরা জানতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করো ওয়েস্ট বেঙ্গলে ছাঁট প্রোডাক্ট কে, দেখে পড়া গুগলে সাজেস্ট করছে স্যান্ডিকে। হেয়ারস্টাইলটা আমার কিরকম লাগছে ভাবছি এরকমই হেয়ারস্টাইল রাখবা। এমা বৌদি একই, এ তো পুরো সেই ছাব্বিটার মতন লাগছে গো। উনি ছিল সাটা ভাঙা নায়ক আর তুমি হচ্ছে খাট ভাঙা নায়িকা। একই মানচুদা, একই হাল বানিয়েছো। হতে গিয়েছিলেন নায়ক, এ তো পুরো ছাপড়ি লাগছে। মানলাম আমি ছাপড়ি, মানার কি আছে মানা, তোমাকে দেখলে যে কেউ ছাপড়ি বলবে। ভাই মারা একই হাল বানিয়েছো দাদা। কোথায় ছিল সাটা ভাঙা রোস্টার? সেখান থেকে ঘটি বাঁকিয়ে বাল কালার করে পুরো তো বাল ছেঁড়া লাগছে। আমি ভিডিও করি, তার সাথে আমার পড়াশোনাটাকেও আমি ঠিক সেরকম ভাবেই চালাচ্ছি, কিন্তু আমি পার্সোনাল লাইফটা ভিডিওর মধ্যে অতটাও আনি না। ওরে সগো, এ তো বড় বিশাল ব্যাপার। বৌদি চুমু খায় পাবলিক প্লেসে আর পড়াশোনা করে প্রাইভেট প্লেসে। আমি পার্সোনাল লাইফটা ভিডিওর মধ্যে অতটাও আনি না। যে বউ নাচিয়ে যদি এতটা সম্মান পাওয়া যায়। সম্মান সম্মান গেল গাদার গানে। বউকে নিয়ে এসে বড় সোশ্যাল মিডিয়া সবার সামনে চাটাচাটি করছে, তাদের বড় আবার সম্মান। বাড়া মানুষ তোমরা হবে না আর না, বাড়া সেই ছাপড়ি মাল ছাপড়ি থেকে গেলে। আর এই ভ্যাটার কি বলবো বাড়া, পুরুষ জাতির কলঙ্ক। বাড়া চাটা ছাড়া কিচ্ছু পারে না। আর এই চাটতে চাটতে মালগুলো দিদি নম্বর 1-এ চলে গেছিল। কম বয়সে বিয়ে হয়েছে। আর দিদি নম্বর 1 নিয়ে কি বলবো বাড়া, দিদি নিজেই হচ্ছে সব থেকে বড় ছাপড়ি। ম্যাডাম তুমি আর দুষ্টু কোকিল নেই গো, এখন বুড়ি কোকিল হয়ে গেছো। যদিও আমি এই ট্রিকটার ব্যাপারে কাউকে বলি না, কিন্তু এই ট্রিকটা বলার জন্য আমি 100 টাকা পাচ্ছি। ডেলি আমি 2 থেকে 3 ঘন্টা গেম খেলি, 4 থেকে 5,000 টাকা ইনকাম করি। পিন কমেন্টে দেওয়া রয়েছে লিঙ্ক থেকে ডাউনলোড করে অ্যাপটা এবং রেজিস্টার করার পরে তোমরা 41 টাকা ফ্রি বোনাস পেয়ে যাবে। আর এখানে তোমরা 25টার বেশি ট্রেন্ডিং গেম পেয়ে যাবে। আমার এখানে আগে থেকে রেজিস্টার করা ছিল, আমি এখানে 100 টাকা ডিপোজিট করে দেবো। এই দেখো ডিপোজিট হয়ে গেছে। আর আমার এখানে পছন্দের গেম হচ্ছে মাইন্স, যেখানে 25টা বাক্স থাকে, তার মধ্যে 2টি বোম এবং বাকিগুলো গোল্ড। গেমটা খেলার জন্য একটা ট্রিক্স রয়েছে, তোমরা যদি সেই ট্রিক্সটা ফলো করো তাহলে তোমাদেরও 99% জেতার চান্স থাকবে। চলো বন্ধুগণ, এবার তোমাদের গেমটা খেলে দেখায়। তো এই গেমের জন্য একটা ট্রিক্স রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ 4 কোণে 4টে বক্স তোমরা সিলেক্ট করে নেবে এবং মাঝখানেও একটা সিলেক্ট করে নেবে। এই দেখো সব গোল্ড, আমি জিতে গেছি। এবার দেখো আমি তোমাদেরকে 4 থেকে 5 রাউন্ড খেলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে আমি 100 টাকা লাগিয়ে 3 থেকে 4 বার গেম খেলে 700 টাকা ইনকাম করে নিয়েছি। এবার তোমরা যদি ডেলি 2 থেকে 3 ঘন্টা খেলো, তোমরা 4 থেকে 5,000 টাকা ইনকাম করতে পারবে। আর এই ট্রিক্সটা যদি তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে থাকো, তাহলে 100 টাকা রেফারেল বোনাস পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা, এই গেমটা ভারতের তৈরি। এখানে উইথড্রল পলিসি একদম ইজি। জাস্ট উইথড্রলে ক্লিক করে ইউপিআইটা সিলেক্ট করো এবং অ্যামাউন্টটা বসিয়ে দাও, দেখবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে সঙ্গে সঙ্গে। তো দেরি কিসে, যাও খেলো, টাকা কামাও। পিন কমেন্টে লিংক দেওয়া রয়েছে। ম্যাডাম এইসব করলে তোমরা বড় হাততালি, আর সবুজ সাথী করলে কমেন্টে দাও গালি। বিশ্বাস করো বন্ধুগণ, প্যারাগ্রাফ ব্যানার্জির পাস যদি আমরা বাদ দিই, তাহলে সবুজ সাথী আর প্যারাগ্রাফ ব্যানার্জির মধ্যে কোনো পার্থক্য নেই। এবার আমরা কথা বলবো একটা অশিক্ষিত নিব্বিকে নিয়ে। আজকে আমি খাবো চাকুন বাড়ানি। কি বানানি? চাকুন বাড়ানি। কোথায় যাচ্ছিস? শোনো, দেখতে পাচ্ছ না স্কুল ড্রেস পরে আছে, ক্যামেরাটার সামনে নিয়ে গিয়ে কোথায় যাচ্ছি? ওরা বাল চিটতে যাচ্ছে, তুই যাবি নাকি? এই বাল ছিঁড়ে ছিঁড়ে বোন আমাদের এত বড়ই হয়ে গেছে, মাকে কি বলছে দেখো। ভুলটা তোমার মান নয়, ভুলটা ছিল ওই লোকটা। সেদিন রাতে একটা পয়সা খরচ করে প্রোটেকশন কিনতে পারেনি। পিছন থেকে হকার আসছে, মারবে কানে। 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার যুক্ত ক্রিয়েটর কি করছে?
টেনে মারা পোদ দুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য তোমাদেরকে বলি মারা সাবস্ক্রাইবটা আমাকে করো, মারা বাংলাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা অ্যান্টি ভাই বুঝে নেবে কদিন পর থেকে। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত, সময় অনেকটা গিয়েছে। তোমরা যদি একে নিয়ে পরের ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে লেখো এই মালটাকে দেখতে চাই, আর যদি তোমরা অন্য টপিকে দেখতে চাও সেটাও কমেন্টে জানাও। যার কমেন্টে বেশি রিয়াক্ট করবে তাকে নিয়ে নেক্সট ভিডিও আনছি। দেখো মা, তোমাদের জন্য আমি সবকিছুই করতে পারি, কিন্তু আমার জন্য তোমাদের একটা জিনিসই করতে হবে, সেটা ভাই সাবস্ক্রাইব করা লাগে। ভাই সাবস্ক্রাইব করো, ওখানে একটা প্লে বাটন দেখতে চাই, মানে 1 লাখ হোক অ্যান্টি ভাই। ভেবে দেখো, বাংলাকে রিপ্রেজেন্ট করবে অ্যান্টি, মানে কোথায় থেকে উঠে কোন জায়গায় যেতে পারে আমার জার্নিটা দেখে আমার 4-5টারও ক্রিয়েটার তৈরি হয়ে যাবে ভাই। তার জন্য অ্যান্টি ভাইকে সাবস্ক্রাইব করা লাগবে। সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা সবাই, ভালো দেখো, সুস্থ দেখো। हाँ थोड़ा काफी मैं गाली देता काफी हर जिंदगी में बढ़ने के लिए कभी न चाटी